আমরা সবাই জানি আমাদের দেশের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই হিমালয় যদি না থাকতো তাহলে কি হতো? প্রথমত, হিমালয় যদি না থাকতো বাংলাদেশের জন্মই হতো না। কেননা পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রের মতো নদীগুলো হিমালয় থেকেই তৈরি। তারা হিমালয় থেকে নেমে আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিল পলিমাটি। সেই পলিমাটি জমতে জমতে আজকের আমাদের এই বাংলাদেশটির জন্ম। হিমালয় কিন্তু বাংলাদেশকে শুধু জন্ম দিয়ে ক্ষান্ত হয়নি, বাংলাদেশকে সে একটি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ হিসেবে পরিণত করতেও রাখছে বিশাল ভূমিকা। হিমালয় পর্বত শৃঙ্খল যদি না থাকতো তাহলে বাংলাদেশে বৃষ্টিপাত হতো না, আর বৃষ্টি না হইলে আমাদের দেশটি আফ্রিকার সাহারা মরুভূমির মতন একটি শুষ্ক অঞ্চলে পরিণত হয়ে যেত। আবার শীতকালে আমরা রাশিয়ার যে এক বিশাল ঠান্ডা বাতাস থেকে রক্ষা পাই, তাও শুধুমাত্র হিমালয়ের কারণে। হিমালয় পাহাড় এক বিশাল দেয়াল হয়ে দাঁড়ায়, ঠান্ডা বাতাসকে আমাদের দেশে আসা থেকে আটকিয়ে দেয়। হিমালয় না থাকলে সেই বরফ শীতল বাতাস সরাসরি বাংলাদেশে ঢুকে আমাদের চারপাশকে বরফ বানিয়ে জমিয়ে দিত। হিমালয় আমাদের দেশের জন্য প্রকৃতির এক পরম আশীর্বাদ। এটি একদিকে যেমন আমাদের দেশকে জন্ম দিয়েছে, অন্যদিকে আমাদের দেশকে তীব্র শীত থেকে বাঁচায়। বঙ্গোপসাগরের মেঘকে আটকে আমাদের দেশে বৃষ্টিপাত ঘটায়, নদীগুলোর মাধ্যমে পলি এনে আমাদের দেশকে সজীব রাখে। হিমালয় না থাকলে বাংলাদেশ হতো বৃষ্টিহীন, নদীহীন এক রুক্ষ মরুভূমি, অথবা তীব্র শীতে জমে যাওয়া কোনো এক অঞ্চল। এরকম নতুন নতুন বিষয় জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।